সকালবেলা ঘুম থেকে আমার প্রধান কাজ থাকে এটা করা। তো তোমরা এটা কে কে করো? তো দুপুরবেলা সোনাকে তো মাংস ভেজে দিয়েছিলাম। তো ও মাংসের চামড়া খেতে পছন্দ করে, মানে ভাজি খেতে। তো আর কিছু মাংস ছিল, তো সেগুলো দিয়ে ওকে একসাথে ভাজি করে দিলাম। তো জ্বর থেকে উঠে ও তারপরে ঠান্ডা লেগেছে, তারপরে মানে এই কয়েকটা দিন কিছুই তেমন খেতে চায় না। তো এটা ওটা ওর জন্য করে মানে করতেই হয়। তো আমি ছাদে এসে ভয়েসটা দিচ্ছি। ছাদে প্রচুর পরিমাণে বাতাস, খুবই ভালো লাগছিল আবহাওয়াটা। কিন্তু বৃষ্টি যদি হতো আরও খুব সুন্দর হতো। তো পটল ভর্তা করব। তো পটল ভর্তা মানে এভাবে কে কে করেছো জানি না, তবে আমি এরকমভাবে ট্রাই করলাম পটল ভর্তা। এর আগেও করেছি, আমার কাছে এভাবে পটল ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো পটলগুলো প্রথমে ভেজে নিতে হবে, তারপরে পটলটা বেটে নিতে হবে। বাটার পরে শুকনো মরিচ, তারপরে যদি চাও কালো জিরে ফোড়ন দিতে হবে, তারপরে পেঁয়াজ রসুন যদি চাও তাহলে দিতে পারো, আর না চাইলে নাও দিতে পারো। তো সব কিছু একসাথে বেটে তারপরে এভাবে করে মানে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর নামানোর আগে কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে পটলের ভর্তা। খুবই ভালো লাগে এই পটল ভর্তা খেতে। তো আমরা তো মানে শুধু পটল ভর্তা দিয়েই খেয়েছিলাম। আর এই যে উশি দিয়ে আর আলু দিয়ে নিরামিষ রান্না করেছি, আর পটল ভর্তা করেছিলাম, আর এই তো এখানে ঝিঙে দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছিলাম। এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো পরের দিন সকালবেলায় তো ঢেঁড়স আর হচ্ছে কাঁঠালের বিচি আলু ভর্তা দিয়েছে। তো আজকে তো একাদশী, আজকে তো আমরা খাবো না, দিদি আর দাদাবু খাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান করে বাসি কাজটা সেরে প্রধান কাজ থাকে আমার এটা করা। তো এটা আমার প্রতিদিনই করি আমি, কারণ মেয়েদেরকে চলতে গেলে সব মেয়েরাই এটাই করতে হবে। কারণ কোনো পুরুষ মানুষই মেয়েদের মানে যারা বেকার মেয়ে মানুষ তাদের কষ্টটা বোঝে না। কারণ তাদেরও চলাফেরা করতে গেলে মানে বাইরে চলাফেরা করতে গেলে টাকার তো প্রয়োজন আছেই। তো প্রত্যেক পুরুষ মানুষদেরই মেয়েদেরকে দায়িত্ব কর্তব্য থাকে, মানে না চাইতেই কিছু দেওয়া, তাহলে তো এমনটা করে না। তো আমি মানে যারা বেকার থাকে তাদের মানে চলাফেরা করার জন্য এগুলো করতেই হয়। তো একটা পয়সা পড়ে গেছিলো, ভাবলাম লাভ হয়ে গেছে। তো 5 টাকার কয়েলটা আমি এই ডোরেমনে ভরে রাখি। আর ডোরেমনের চেহারাটা কী হাল করেছে ডট পেন দিয়ে আঁকিয়ে দেখতেই পারছো। তো ভরে দিলাম আর বাকি টাকাটা আমার ব্যাগে চলে গেল।